হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। যেমন ওয়ান পার্টে দেখিয়েছি কীভাবে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট, এই থ্রি ডটে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো যে এইখানে শেয়ার আইকনে কী টুলস আছে এবং সেভ আইকনে কী টুলস আছে এবং প্লাস আইকনে কী টুলসগুলো আছে সেগুলো দেখাই দিব। তারপরে দেখাবো বাকি টুলসগুলো। আপনারা পার্ট টু পার্ট ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন। বন্ধুরা, প্রথম টুলসে দেখাবো এই শেয়ার আইকনে আপনারা কী কাজ করব। বন্ধুরা, শেয়ার আইকন হচ্ছে একটা সেভ আইকন, তো এখান দিয়ে আসলে সেভ করা যায়। আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে সেভ করতে পারবেন। আর হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে, একটা এই যে একটা হলো সেভ আইকন, এটা হলো সেভ আইকন, এই দুইটা সেভ আইকন। তো আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সেভ প্রজেক্ট ফাইল। তো আপনারা এখানে সেভ প্রজেক্ট ফাইলের মধ্যে ক্লিক করবেন। তো আমি সেভ প্রজেক্ট ফাইলের মধ্যে ক্লিক করতেছি। বন্ধুরা, তো এখানে প্রজেক্ট ফাইলটির একটা নাম দিয়ে দিবেন। তো আপনারা নাম দিয়ে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা প্রজেক্ট ফাইল আকারে সেভ হবে একটা পিএলপি ফাইল হিসেবে। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ। তো আপনারা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আপনারা এখান থেকে এই ডিজাইনের যে সাইজগুলো আছে সাইজগুলোর মতো যদি সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে এটা এইচডি কোয়ালিটির সেভ হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আপনার জিপিজি লেখা আছে এবং পিএনজি লেখা আছে। তো আপনারা যদি পিএনজি আকারে সেভ করেন তাহলে অবশ্যই পিএনজিতে মধ্যে ক্লিক করে সেভতে ক্লিক করবেন, অবশ্যই এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। আর যদি আপনারা জিপিজি আকারে সেভ করতেছেন তাহলে অবশ্যই জিপিজি সেভ করে সিলেক্ট করে আপনারা সেভ করতে পারেন। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিন্দু আছে, যে এখান থেকে আপনারা লো, হাই কোয়ালিটি বা আল্ট্রা সিলেক্ট করে আপনারা সেভ করতে পারেন। তো এই টুলসের হলো এই ধরনের কাজগুলো। আর দ্বিতীয়ত আপনাদেরকে দেখাবো এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে প্লাস আইকন দিয়ে আপনারা কী কী কাজ করবেন, এই প্লাস আইকনে কী কী টুলস রয়েছে। তো প্লাস আইকন দেখছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে টেক্সট মানে আপনারা যে কোনো কিছু লিখতে চাইলে এখানে এডিট বাটন দিয়ে আপনারা অবশ্যই এটা লিখতে পারেন। তারপরে কাজ হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে দ্বিতীয় যে অপশনটাতে আছে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে একটা তারিখ সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা তারিখ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে যে তারিখগুলো অবশ্যই আপনি যদি একটা ডিজাইন করেন তারিখ হিসাবে সেভ করলে এখানে প্রথমে তারিখটা চলে আসবে। তো দ্বিতীয় টুলস বা তৃতীয় টুলস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেই লেখা আছে স্টিকার। তো আপনারা এখান থেকে স্টিকার দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার স্টিকার দেওয়ার ক্ষেত্রে যেমন এখানে ক্লিক করলে ক্লিক করার পরে যদি কোনো কাস্টম স্টিকার অ্যাড করেন তাহলে স্টিকারগুলো আপনারা যেমন সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে স্টিকারগুলো, তো আপনার স্টিকার এগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তারপরে টুলস হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শেপ। তা আপনারা এখানে এই শেপ অপশনে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেপ আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এই শেপগুলো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আপনারা এইভাবে করে শেপগুলো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন। এই যে তারপরে লাস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রম গ্যালারি। তো আপনারা যদি কোনো কিছু ফ্রম গ্যালারি থেকে আনতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনারা ফটো, ব্যাকগ্রাউন্ড যে কোনো জিনিস আপনারা গ্যালারি থেকে সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যালারিটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো জিনিস নিয়ে আসতে পারবো। তারপরে একদম নিচে যে টুলসটা রয়েছে এই টুলসটা আসলে অনেক সুন্দর এবং ইম্পর্টেন্ট, যেটা আমার জন্য এটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এটা কেমন ইম্পর্টেন্ট সেটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার অপশন চলে আসছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কালার অপশন চলে আসছে। তো আপনারা এই কালার অপশনে একটা ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে আপনারা এটাকে ফুল টেনে দিবেন, 80 করবেন। তারপর এটাকেও ফুল টানবেন, 100 করবেন। তারপরে লাস্ট এটাকেও টান দিবেন, ঠিক আছে। দেওয়ার পর বন্ধু আমি এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পর একটা জাদু দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনি এটাকে টেনে বড় করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বড়। তো এটা হচ্ছে আসলে আপনাকে প্রথম বোঝানো যাবে না, যদি এটা আপনাদেরকে বড় করে দেখায় তাহলে বুঝবেন। তো আমি এটাকে এটা বড় করার জন্য একটা কাজ করতেছি। তো দেখেন আমি এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড নেব, দেখতে পাচ্ছেন টেক রিপন এটা ডিলিট করলাম। তো বন্ধুরা, তো আমি এখান থেকে একটা একটা করে কালার নিচ্ছি, যে লাল কালার নিলাম। তারপর 100 ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো লাল নিয়ে আসছি। তো এটাকে আমি টেনে একটু বড় করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই হলো একটা কালার। তো আমি এটাকে রাখলাম। তারপর আবার ক্লিক করলাম। তারপর এখান থেকে একটা কালার নিলাম। তো এখানে ক্লিক করলাম। তারপর আমি 100 দিলাম।
তারপর এখানে ক্লিক করলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা 100 করব বা বড় করে নেব। এটা হচ্ছে আসল কথা, হচ্ছে মুদ্রা কথা, যেটা আপনারা অনেকে দেখতে পারেন যে অনেক ডিজাইনের ক্ষেত্রে কালো রং, সাদা রং, লাল রং মিক্স করা হয়, করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। ব্যাকগ্রাউন্ডটা যখন আপনার যে কোনো ডিজাইনের পিছনে দিবেন, এত সুন্দর এবং এত আকর্ষণ দেখা যায় যে আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা বড় বড় টেক জাকি ইউটিউব চ্যানেলরা যারা ভালো ভালো ডিজাইন তৈরি করে, তারা এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে তারপরে ভিডিওর পিছনে দিয়ে দেয়, অনেক সুন্দর এবং অনেক দারুণ দেখা যায়। তা আপনারা এই টুলসটা ব্যবহার করে অবশ্যই আপনারা দেখবেন, যদি আপনাদের ডিজাইন সুন্দর না হয় তাহলে অবশ্যই আমি বলবো যে তখন আপনারা আমার ভিডিওতে এসে যা আমাদের তা কমেন্ট করতে পারেন, কোনো কিছু আমি মাইন্ডে নেব না। তো বন্ধুরা, এভাবে করে আপনারা দেখছেন যে এখান থেকে প্রথম পার্ট থেকে 2 পার্ট পর্যন্ত আমি উপরের যে টুলসগুলো আছে সেগুলো দেখাইছি। তো আপনারা প্রথম পার্ট এবং 2 পার্ট দেখবেন। বন্ধুরা, এইভাবে করে আপনার ডিজাইনগুলো করে নেবেন। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তৃতীয় পার্ট দেখার অনুরোধ রইল।